আজকে জানলাম। আর বাবার নামটা তুমি কি, এই রে মানে ও বুঝে শশিনার ওস্তাদদের কি কদর, একে অপরের কি ভালোবাসা ও বোঝে। এই ছেলেটা আমি মসজিদ রসুন জুতা খোলে, বলেন আল্লাহ আকবার, আর আল্লাহ কবুল করছে শোনা আমিন। আমি কি বলেছি তুই জুতা খোল? বলি নাই, কিন্তু অটোমেটিক ভাবে একটি ভদ্র আদর্শ শিষ্টাচার মাদ্রাসায় পড়ার কারণে ওর মধ্যে শিষ্টাচার ঢুকেছে, বলেন সুবহান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মদিনার মানুষ প্রিয় নবীকে চিনলেন, সম্মান জানাইলেন, আহলান সাহলান ওয়েলকাম, থ্যাংক ইউ বাদ মোবারকবাদ জানাইলেন। বললেন আমাদের মাঝে এমন একজন ব্যক্তি এসেছে রে, যার শান যার মান আল্লাহর পরেই, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী কাবা শরীফের বিয়োগ ব্যথায় ঘুমাতে পারে না, অন্য কোনো কাজের দিকে তার মন বসে না। কাবার দিকে তাকাইলেই সোয়াব, কাবা করে তাওয়াফ করলেই সোয়াব, এক রাকাত নামাজ পড়লেই লক্ষ রাকাত। প্রিয় নবী এলহামের মাধ্যমে জানতে পারলেন, ও হাবিব, আমার বন্ধু, আমার রাসূল গো, আপনি কিসের টেনশন করেন? এতদিন কাবার বাহিরে নামাজ পড়েছেন, এবার আপনাকে এমন এক ঘর বানাইতে বলবো যার ভিতরে পড়বেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে গেলেন, মসজিদে কুবা বানাইলেন। বিল্ডিং ছিল না, খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানাইলেন। মসজিদ বানাইয়া সাহাবীদেরকে প্রশিক্ষণ দিলেন, ট্রেনিং দিলেন সাহাবীরা। এটা আল্লাহর ঘর, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘর। এই দুনিয়ায় আল্লাহর ঘর বানানো শুরু হইল, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মানুষ বানাইতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম বানাইলাম মসজিদে কুবা, আর এই মসজিদের শান মান অনেক বেশি থাকবে। কেমন? কেউ যদি মসজিদের নববীতে এসে শনিবার দিন বাসার থেকে উজু করে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে একটি উমরা হজের সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশিক্ষণ দিলেন। সাহাবীরা, এটা আল্লাহর ঘর, এই ঘরে যখন আসবা কখনোই বাম পা দিবা না, ডান পা দিবা। এই ঘর থেকে যখন বের হয়ে যাবা কখনোই তোমরা ডান পা দিবা না, বাম পা দিবা। এই ঘরে যখন ঢুকবা তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক। যখন বের হয়ে যাবা তখন তোমরা দোয়া পড়বা, সাবধান সাবধান, এর বিপরীত করবা না। এই ঘরে যখন আসবা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পড়বা, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবা না। তবে হ্যাঁ, একজন আরেকজনের যদি কোনো সমস্যা থাকে এটা সমাধান করবে, কথা বলতে পারবা, কিন্তু দুনিয়ার বেহুদ কথা বলবা না, বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা জেনে রাখো এইটা আল্লাহর ঘর। ইজা মারারতু বিরিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হিয়া রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, ইয়া সাহাবীরা, শোনো গো, শোনো গো, দুনিয়ার ভিতর যদি জান্নাতের বাগান দেখতে পাও তোমরা ওই বাগান খুঁজে খুঁজে ওই বাগানে যাবা। সাহাবীরা বলেন, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনগুলো আমরা চিনি না। আল্লাহর হাবিব বলেন, হিয়া মাসাজিদ, বলেন আল্লাহু আকবার। ওই দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, শুনে রাখো, বাড়ির থেকে যখন রওনা দিবা, যদি বাড়ি থেকে একটু উজু করে রওনা দিতে পারো গো, আমার আল্লাহ এই ঘরটা এত দামি বানাইলেন। বাড়ির থেকে যখন তোমরা এই ঘরের দিকে রওনা দিবা, প্রথম কদমে এই ঘরের সম্মানে তোমার 10টা গুনাহ কর্তন করে দিবে। দ্বিতীয় কদমে তোমার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। এই ঘরে বসে যদি তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি তোমরা পড়ো, ও সাহাবীরা শুনে রেখো গো, এই তাসবিহগুলোর বদলে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফলের গাছ লাগাইবে। সাহাবীরা খুব গভীর মনোযোগ সহকারে শুনলেন, অত্যন্ত সুন্দর করে ওযুর তালিম দিলেন। কিসের তালিম দিলেন বলেন? কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাক
ওই সাহাবেদের শানে আয়াত নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। তখনও কোরআনুল কারীম নাজিল শেষ হয় নাই। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াত্তাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তোমরা এত ভালো আমল করেছো, আল্লাহর ঘরে এত সম্মান দেখাইছো, আল্লাহর ঘরে সহযোগিতা করেছো, নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাদের পবিত্রতার শানে, আল্লাহ পাক বড় পবিত্র, আল্লাহ পাক পবিত্রকারীকে বড় ভালোবাসে, তোমরা সুন্দর করে পবিত্র হও, এরপরে আল্লাহর ঘরে আসো। আল্লাহ পাক পবিত্রকারীদেরকে মানে তোমাদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসে, বড় ভালোবাসে। সাহাবীরা কয়, হুজুর আমরা তো বেশি আমল করতে পারি না, গরিব মানুষ, অধিকাংশই আনসার মুহাজির তারা গরিব ছিলেন। কয়, হুজুর আমার তো কামাই করতেই সময় যায়, সামান্য সামান্য একটু ইবাদত করতে আসি। আমার নবী বলেন, তোমাদের এই সামান্য ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব এরপরে মসজিদে নবী বানাইলেন, এরপরে চলে গেলেন আপনার মসজিদে কেবলাতাইন, দুই কেবলার যে মসজিদ, সেখানে 17 মাস পর্যন্ত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর হাবিব বারবার বারবার শুধু কাবা শরীফের দিকে খেয়াল করে, বলেন সুবহানাল্লাহ। আসরে নামাজ পড়তেছে, এমন সময় জিবরাইল জানাই দিলেন, হুজুর আপনি তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে রাজি নন, আপনার ভালো লাগে না, আল্লাহ আপনাকে জানাইছে আপনার কেবলাটা কাবা শরীফ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মক্কার বিজয়ের পরে আল্লাহর হাবিব চলে আসলেন আবার মক্কায়, বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আমার চাম্বুলের ভাইয়েরা, আল্লাহর ঘরের সাথে লাগো গো, যে যত বেশি লাগবা সে তত বেশি দামি হবা। কম দামি মানুষগুলো শিক্ষা নাই, দীক্ষা নাই, এলেম নাই, কালাম নাই, আল্লাহর ঘরের সাথে লেগে কম দামি মানুষগুলো দামি হইয়া যায়। যেমন কোরআনের সাথে কম দামি কাঠ লেগে কাঠ যেমন দামি হইয়া যায়, কোরআনের সাথে রেহাল লেগে, কোরআনের সাথে কম দামি কাপড় লেগে যেমন কাপড়টা দামি হয়ে যায়, ওই কাপড় পরে গেলে, ওই রেহাল পরে গেলে মুসলমান কি করে বলেন তো? কি করে? চুমা খায়। আর লক্ষ লক্ষ টাকা দিয়া খাট বানাইছে, দিনে যদি 70 বার খায়, ওটা কোনোদিন চুমা খায় নাকি? খায় না, চুমা খায় না। বন্ধুরে, ওই শিমুল কাঠ কোরআনের সাথে লেগেছে, ওই শিমুল কাঠটা তো দামি হয়েছে। ও যত বড় কোটিপতি থাক, যদি হাত থেকে পড়ে যায়, আর কলেজার মধ্যে ধাক্কা লাগে, মায়া লাগে, হারে এই রেহানটা তো কোরআনের জন্য ব্যবহার হয়েছে, এই কারণে তওবা করে মাপ চায়, আর ওই রেহালের মধ্যে চুমা খায়। কথা বলেন ঠিক না বেট? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যে যত আল্লাহর ঘরের সাথে লেগে যাবে, ওই মানুষটা যত কম দামি হোক, আল্লাহ পাক তাকে দামি বানাইবে। কারণ দামি জিনিসের সাথে লাগলে দামি হয়, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠি? আমার হাবিব বলেন, রাজুলুন মুআল্লাকুন বিল মসজিদ, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে রাখিয়া বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। তাই বলে বিচার বাদ দিব না, বিচার করবে, কিন্তু তাদেরকে একটা আলাদা স্পেশাল পাওয়ার দিবে। কয় কাদেরকে? তার 1 শ্রেণীর হইল যেই মানুষগুলোর অন্তর আল্লাহর ঘরের সাথে লাগানো। কিসের সাথে লাগি?
আপনার কি আল্লাহর ঘরের সাথে আপনার বাইন্দা থন লাগবো নাকি? তা থন লাগবো? তা না, আল্লাহর ঘর বানাইলেন, এই ঘরের কি জরুরি কি প্রয়োজন এটা খোঁজ খবর নেবেন। ইমামের কি দরকার, মুয়াজ্জিনের কি দরকার, বাতি নাই, লাইট নাই, কারেন্ট নাই, যা কিছু জরুরি এগুলার খোঁজ খবর নেবেন। মেন হলো নামাজের সময় হলে আপনি বাড়িটা ত্যাগ করে আল্লাহর ঘরে হাজিরা দিবেন। ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বলে রে, তুমি যদি ঈমানের দাবি করো, তুমি যদি বলো আনা মুসলিম, আমি মুমিন, তুমি যদি ঈমানের দাবি করো রে, তাহলে তোমার প্রথম কাজ হবে তোমার মাওলারেই বেশি ভালো তুমি বাসবা। এই মসজিদ থেকে যে আজান হয় এটা কি মুয়াজ্জিনের দেয় নাকি আল্লাহর পক্ষ থেকে দেয়? এই ডাকটা কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? আরো জোরে বলেন। মুয়াজ্জিন শুধু বলে, মূলত ডাকটা হলো আমার আল্লাহর ডাক। ও বন্ধুরে, মসজিদ থেকে আজানের শব্দ উচ্চারিত হয়ে গেল, তুমি যদি ক্ষেত থেকে, তুমি যদি বাজার থেকে, তুমি যদি ঘর থেকে, তুমি যদি ঘুমে থেকে যদি রুটে একটু রওনা দিতে পারো, আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে আমার এই বেশি ভালোবাসে। তার প্রমাণ হলো আমার ঘর থেকে ডাক আসছে, বান্দা দুনিয়ার কাম ছেড়ে দিছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, জীবনের সাথে হিসাব মিলাইয়া চলি। কবে জানি মনসুর হাজির মতো আমরাও কবরে শুয়ে যাই, কবে জানি আমার চাচার মতো আমরাও কবরে শুয়ে যাই, কবে জানি বেলুয়া ঠিকই মরহুমার সেদের মতো আমরাও কবরে হাজির হয়ে যাই। কবর জগতে একবার যদি হেরে যাই, দ্বিতীয়বার কিন্তু পাশের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেটি? পরীক্ষার হল চিনেন? পরীক্ষার হল, পরীক্ষার হলে স্বাভাবিকভাবে বিশেষ ছাড়া অন্যান্য পরীক্ষা 3 ঘন্টা, কয় ঘন্টা? আরো জোরে বলেন। 3 ঘন্টা পরীক্ষা হয়। এখন কোনো ছাত্র যদি ভাবে 3 ঘন্টার সময় আমাকে দেওয়া হয়েছে, এখানে তো লাইটের ব্যবস্থা সুন্দর নাই, এখানে তো বসার ব্যবস্থা সুন্দর নাই, এখানে তো ব্রেঞ্চ খুব ভালো না, আমি লিখবো না। যদি এই হরতাল করে বসে থাকে, পরীক্ষায় পার জুটবো? কি বলেন, জুটবো নাকি? ও বন্ধুরে, ব্রেঞ্চ যা আছে থাক, বাতি যে অবস্থায় আছে থাক, আমি যা পড়ছি আমার সর্বোচ্চ শক্তি দিয়া যদি কেউ লেখে, অন্তত জিপে 5 না পাইলেও পাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের অনেক বন্ধুরা আছে, শুধু অভিযোগ এই হায়াতের জিন্দিগিতে, ভাই আমার এটা নাই, ওটা নাই, সেরা নাই, খালি অভিযোগ। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, তোমার অভিযোগগুলো তুমি ছিঁড়ে ফেলে যে অবস্থায় থাকো, তুমি ধনী থাকো, তুমি গরিব থাকো, তোমার স্বাস্থ্য ভালো থাক মন্দ থাক, যে অবস্থায় থাকো রে, ওই অবস্থায় যদি তুমি আল্লাহর হুকুমগুলো মেনে কবরে যাইতে পারো, আমার আল্লাহ বলে বান্দারে, তুই তো আমার অন্য সময় অল্প একটু সময় আমার অনুসরণ করলি, আমারে ভালোবাসলি, আমি তোরে ভালোবাসবো অনাদিকাল পর্যন্ত। বলেন মারহাবা। দুনিয়ায় তোমার যা কিছু জরুরি, যা কিছু প্রয়োজন, তা আমি তোমারে দিয়ে দিব। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় তোমারে আমি শান্তি দিব। ও বান্দারে, জান্নাত দিয়ে আমি ক্ষান্ত হব না, আমি প্রতি সপ্তাহে তোমার সাথে একবার দেখা করব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, নবী সাহাবীদেরকে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়। কি প্রশিক্ষণ দেয় সাহাবীরা রে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বা, বিশেষ করে আশার নামাজ তোমরা জামাত ছেড়ে দিবা না, ফজরের নামাজ জামাত ছেড়ে দিবা না। কয় কারণ কি হুজুর? রাসূল বলে, ও সাহাবীরা রে, শুইনা রাখো, কোন বন্ধু যদি আশার নামাজ জামাতের সহিত পড়ে, কোন নামাজ? আরো জোরে, জোরসে বলেন।
এশার নামাজ যদি জামাতের সহিত পড়ে, সেজন্য অর্ধেক রাত্রি পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করলো। কোন বন্ধু যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে রে, আমার রাসূল বলে রে, সে যেন সারা রাত্রি আল্লাহর ইবাদত করলো। বন্ধুরে, আমার নবী বলেন সাহাবীরা রে শোনো, নামাজ কত দামি। কয় মসজিদে আসছো, নামাজ হবো দেড়টায়, কয়টায়? আরো জোরে, কয়টায় হবে? দেখেন আপনার সামনে ঘুমায় কেরা, এদের ঘুমায়, ঘুমায় নাকি? দোকানে যখন বই থাকুন 11টা পর্যন্ত ঘুমায় না, সিরিয়াল ছাড়া আলাপ চলে। এমন সংসদ, একজন একটা আলাপ শেষ করে না, এটা ঢুকাই দেয়। কথা বলা ঠিক না বেঠিক? দুনিয়ার গীবত শাখায়াত চলতে থাকে। দোকানে কম বসবেন, এখনই ঘুম আসে। ব্যাপারটা কি? আমার নবী বলেন সাহাবীরা রে, দেড়টায় নামাজ হবে, তুমি আসছো সোয়া একটায়, কয়টায়? আরো জোরে। ও সাহাবীরা রে, এই যে 15 মিনিট তুমি বসে থাকলা, নামাজের জন্য অপেক্ষা করলা। আমার নবী বলে রে, এই 15 মিনিট সময় ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। রাসূল বলেন সাহাবীরা শোনো গো, হাজারো ঝামেলা তোমার থাকবে, আমার উম্মতের অনেক ঝামেলা থাকবে, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, ছেলে মেয়ে থাকবে, সংসার থাকবে, দুনিয়ার বহু ব্যস্ততা থাকবে। এই ব্যস্ততা অপেক্ষা করে কেউ যদি তার হায়াতের জিন্দেগিতে নামাজটা যদি পড়ে পড়ে যেতে পারে রে, তোমার বাড়ির পাশে যদি একটি নদী থাকে, ওই নদীতে যদি তুমি 5 বার করে গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে। সাহাবীরা বলেন হুজুর গো, একবার করলেই তো গায়ে ময়লা থাকে না। আমার নবী বলে রে, যারা 5 বার করে গোসল করবে, 5 বার করে নামাজ পড়বে, তাদের গায়ে কোনো ময়লা থাকবে না, গুনাহ থাকবে না। ওই মানুষটা মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা রে, এত ঝামেলা যুক্ত দুনিয়ার মধ্যে যদি তোমরা নামাজগুলো পড়ে যাও, মরা গাছে ঝুঁকি দিলে যেই রকম পাতাগুলো ঝরে পড়ে, তোমাদের জীবনের গুনাহগুলো ঝরে পড়বে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, নামাজেই শুধু তোমার জীবনের গুনাহগুলো ঝরাবে না, নামাজের আগে কি করতে হয় বলেন তো? কি করতে হয় নামাজের? কি করা লাগে? কি করা লাগে? ওযু করা লাগে। কি করা লাগে? আমার নবী বলে রে, নামাজের আগে যে ওযু করে, ওযুর সময় তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে। লা ইলাহা, সাইদ ভাই দিন, মোবাইল দিন, টাইম দেখুন। লা ইলাহা, টাইম দেখুন, মোবাইল দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন সাহাবীরা রে শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, আইনা জারি, আমার প্রতিবেশী কোথায়? তোমরা আমার কাছে আসো। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলবেন হুজুর গো, কিয়ামতের ময়দানে আল্লাহ যে ডাকটা দিবে, আমার প্রতিবেশী কোথায় আসো। দুনিয়ায় আল্লাহ কোন জায়গায় আবার বাড়ি কইরা ছিলেন, তার প্রতিবেশী আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তো দুনিয়ার ভিতরে কোনো বাড়ি ঘর আমরা দেখি না। আমার নবী বলেন সাহাবীরা রে, এই যে মসজিদ, এটার নাম কি? এটা কি নাম? আল্লাহর ঘর। এটা কি ঘর? আরো জোরে বলেন। আল্লাহর ঘর। ও সাহাবীরা রে, কয় আল্লাহর ঘর। আল্লাহর ঘর যেটা, আল্লাহর বাড়ি। বলেন মারহাবা। আল্লাহর বাড়ির আশেপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। বলেন মারহাবা। আল্লাহর ঘরের আশেপাশে যারা থাকবে তাদেরকে ডাক দেওয়া হবে, আমার প্রতিবেশীরা আসো আমার